লাইক এমন একটা জায়গায় চলে যেতে চাই পাহাড়ের কাছে। আমি ওখানে হারভেস্টিং করব, মানে চাষাবাদ করব। আমি কৃষক হয়ে যাব, ফার্মার। সো যদি কেউ বলে যে, "আপনি কি?" আমি বলব, "আমার ডেজিগনেশন ডাক্তার থেকে এখন ফার্মার হয়ে গেছে।" অ্যাকচুয়ালি আই রেসপেক্ট ফার্মার, কৃষকদের। তো ওইখানে আমি হারভেস্টিং করতে চাই। আমি শাক মানে ভেজিটেবল শাক যেগুলা বলে বা টমেটো এগুলা আমি উৎপাদন করব। আমার খুব ইচ্ছা। আমি এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাই যে কৃষক মানে খারাপ কিছু না। অনেকে বলে যে আ লাইক অনেক বড়, বড় অফিসারদের বা মানুষকে শুনেছি যে আপনার ফাদার কি করত? তারা বলে আমার ফাদার ফার্মার মানে কৃষক ছিলেন। তো মানুষ দেখি এখানে পোস্ট দেয় ও কৃষকের ছেলে বা এটা। তো আমি এই কনসেপ্টটা চেঞ্জ করতে চাই। মানে কৃষক মানে ইস a ভেরি গুড প্রফেশন। এটা প্রেস্টিজিয়াস। আমি আসলে যখন ভাইরাল হইলাম তারপর থেকে এখন শুনতেছি সবাই দুবাই বলতেছে, সবাই শেখ বলতেছে, সবাই গিফট বলতেছে। সিরিয়াসলি আমি কিছু বলার নেই। এমনও লোক দেখে যে দুবাই জীবনেও যায়নি। তারাও বলতেছে শাড়ি, গলার টাই এটা সেটা। তো এরকম কিছুই না। গিফট দেওয়া কারোরই না। আমি নিজেই এটা কিনেছিলাম আমার বার্থডেতে। আর শেখরা আমাকে যে গিফট দিয়েছে আমি বলেছি। আর যারা বলতেছে তারা আসলেই কি গিফট পেয়েছে কিনা এটা আপনারা সার্চ করবেন। আপনাদেরকে দিয়ে দিলাম। আমার মনে হয় না। এটা ভাইরাল হওয়ার জন্য বলছি। আমার জীবনে কোনো অপ্রাপ্তি বলে কিছু নেই। আমি যা, যা চেয়েছি আলহামদুলিল্লাহ সবই পেয়েছি। অপ্রাপ্তি বলে আসলে কিছু নেই। না আমি সিনেমা করতে চাই। আমি সুন্দর, সুন্দর সিনেমা করতে চাই। আর মানে খুব ভালো সিনেমা করতে চাই। আরো ৪-৫ বছর কাজ করতে চাই। তারপরে হয়তোবা কাজ ছেড়ে দিব কিনা জানি না। মানে লাইক এমন একটা জায়গায় চলে যেতে চাই পাহাড়ের কাছে। আমি ওখানে হারভেস্টিং করব, মানে চাষাবাদ করব। আমি কৃষক হয়ে যাব, ফার্মার। সো যদি কেউ বলে যে, "আপনি কি?" আমি বলব, "আমার ডেজিগনেশন ডাক্তার থেকে এখন ফার্মার হয়ে গেছে।" অ্যাকচুয়ালি আই রেসপেক্ট ফার্মার, কৃষকদের। তো ওইখানে আমি হারভেস্টিং করতে চাই। আমি লাইক কি বলে? শাক মানে ভেজিটেবল শাক যেগুলা বলে বা টমেটো এগুলা আমি উৎপাদন করব। আমার খুব ইচ্ছা। অভিনয় ছাড়ার কোনো চিন্তা না। লাইক থাকে না মানুষের কখন কি হয়, কখন মন চেঞ্জ হয়। দেখা গেল আমি অভিনয় ছেড়ে আমি আ হজ করে আমি চেঞ্জ হয়ে গেলাম। হতে পারে মানুষের মাইন্ড কখন কি হয় আমি বলতে পারি না। হতে পারে। আমার মন অনেক সফট তো। এখন কখন কি হবে আমি জানি না। আর আমি পার্সোনাল লাইফ কখনো সামনে আনতে চাই না প্রফেশন এর। সো জানি না কি হয়। মানে যখন যদি বিয়ে মানে করব তো অফ কোর্স সামনে। তো তখন আমার মনের অবস্থা কি হয়? এজন্য বলছি যে ছেড়ে দিতেও পারি। কৃষক তো ভালো। কেন কৃষক প্রফেশনটাকে বাংলাদেশ অনেক ছোট করে দেখে? দেশের বাইরে যারা ফার্মার তাদের ভেরি গুড ইনকাম। এজ লাইক আমরা যেমন ডক্টরি করি, দেশের বাইরেও যেমন মিনিমাম নিউ ইয়র্ক মানে আমেরিকাতে বলেন মিনিমাম $20,000 আর $30,000 সেলারি। যেমন দুবাইতে আমি $30,000 আমাদের ডক্টরদের সেলারি 30,000 দিরহাম সেলারি। তো কৃষক যারা দেশের বাইরে তাদের কিন্তু অনেক মানে অনেক টাকা ইনকাম করে। আমি আমি এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাই যে কৃষক মানে খারাপ কিছু না। অনেকে বলে যে আ লাইক অনেক বড়, বড় অফিসারদের বা মানুষকে শুনেছি যে আপনার ফাদার কি করত? তারা বলে আমার ফাদার ফার্মার মানে কৃষক ছিলেন। তো মানুষ দেখি এখানে পোস্ট দেয় ও কৃষকের ছেলে বা এটা। তো আমি এই কনসেপ্টটা চেঞ্জ করতে চাই। মানে কৃষক মানে ইস a ভেরি গুড প্রফেশন। এটা প্রেস্টিজিয়াস। এপার বাংলায় সিনেমা তো সাকিব রিলেটেড তো সব ছবি হয় না। যেগুলো শাকিব খানের সাথে করার কথা ছিল শাকিবের সাথে সেগুলো আসলে কিছু ছবি তো উনার ওয়াইফ এর জন্যই হয় নাই। তো ২ টো ছবি মানে প্রোডিউসারের সাথে কথা হয়ে গেল। আমাদের মনে হয় এক প্রোডিউসার মারা গেছেন, উনারই ছবি ছিল। আ পরে শাকিব চেয়েছিল যে আমার ছবির আগে উনার যে স্ত্রী ছিল ২য় স্ত্রী তাকে নিয়ে আগে ছবিটা শুরু হোক। তো ব্যাপারটা ওরকম একটা ব্যাপার ছিল। এজন্য ওটাই শুরু করে দিয়েছিল। পরে আমার আর ছবি করা হয়নি উনার সঙ্গে।